গল্প বলতে গেলে হয়তো বলে শেষ হবে না। একজন পরিচালক একটা সিনেমা বানানোর জন্য যে কতটুকু কষ্ট করতে পারে, আসলে সবার সাথেই কাজ করতে চাই। আমার ভালো গল্প, ভালো চরিত্র সব কিছু মিলে আমি সবার সাথেই কাজ করতে চাই। নাচ হচ্ছে আমার প্রাণ, আর অভিনয় এখন আমার মানে মানে বর্তমান ভালোবাসা যেটা জায়গা সেটা হচ্ছে অভিনয়। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো লাগছে। স্পেশালি আপনাদের সবাইকে পেয়ে, আপনাদের সবাইকে দেখে, আর অনেকদিন পর আমার সিনেমার যে কো আর্টিস্ট সবার সাথে দেখা হলো, সো বেশ ভালো লাগছে। একটু জানতে চাবো যে প্রথম মুভি এক্সপিরিয়েন্সটা আসলে প্রত্যেকটা অভিনেতার মানে এটা আমার স্বপ্ন থাকে নিজেকে বড় পর্দায় দেখা। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই অনেক খুশি, নিজেকে বড় পর্দায় দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর বাকিটা হচ্ছে আমার দর্শক আমাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে সেটার উপর ডিপেন্ড করছে। মুভিতে আসার পিছনে গল্পটা কি, যে কেন কোন জায়গা থেকে মনে হলো যে আমি মুভিটা কাজ করি? আচ্ছা, আমি যেটা নাচ করতাম, তারপর মডেলিং করা, তারপর আমার বেশ কিছু আমার এর আগে সিনেমা অফার এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে দ্যাট টাইম আই এম নট প্রিপেয়ার ফর সিনেমা। কিন্তু উনি যখন আমাকে গল্পটা বলে, তানভীর ভাইয়া, তো ওনার গল্পটা আমাকে কোনো না কোনোভাবে টাচ করেছিল যে না, আমার এই ক্যারেক্টারের জন্য আমি পারফেক্ট। আমার কাছে সেটা মনে হয়েছিল যে না, ঠিক আছে ভাই, আমি অবশ্যই সিনেমাটা করতে পারি। আর ওনার সিনেমার পিছনের গল্প বলতে গেলে হয়তো বলে শেষ হবে না। একজন পরিচালক একটা সিনেমা বানানোর জন্য যে কতটুকু কষ্ট করতে পারে, সেটা আর কি, সেটা অবশ্যই আপনার সিনেমা হলে গেলে দেখতে পারবেন যে উনি অনেক কষ্ট করে সিনেমাটা বানিয়েছে। আমি অবশ্যই চাই দর্শক আমার সিনেমা দেখুক, মধ্যবিত্ত সিনেমা অবশ্যই দেখুক। আমরা জানি যে বর্তমান সময়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসার ক্ষেত্রে ফ্যামিলির একটা চাপ থাকে, সেরকম কোনো চাপ ফেস করছে না, আলহামদুলিল্লাহ আমার একটা কালচার ফ্যামিলিতে জন্ম। সেই জায়গা থেকে আমার আব্বু আম্মু অনেক বেশি সাপোর্টিভ। সেই জায়গা থেকে আমি অনেক ভালোভাবে কাজ করছি। দেখা যায় একটা স্ক্রিপ্ট পেলে বা একটা গল্প পেলে আম্মু দেখো তো এটা কীভাবে করবো, তো সেই জায়গা থেকে ওরা অনেক বেশি সাপোর্টিভ। একটু জানতে চাবো, আপনি বলছিলেন যে নাচ থেকে মূলত মিডিয়াতে আসে, তো নাচের কেরিয়ারটা ভালো লাগে নাকি এই অভিনয়ের জায়গাটা? নাচ হচ্ছে আমার প্রাণ, আর অভিনয় এখন আমার মানে মানে বর্তমান ভালোবাসা যেটা জায়গা সেটা হচ্ছে অভিনয়। তো দুইটাই আমি অনেক বেশি এনজয় করি এবং সমান তালে মিলিয়ে দুটাতেই কাজ করে যাচ্ছে এখন। একটু জানতে চাবো এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাকে আইডল হিসাবে দেখেন? সারিয়া আহসান মৌ আপু, ওনার সাথে অনেক কাজ করা হয়েছে, ওনাকে খুব কাছ থেকে পেয়েছি। আর হচ্ছে যদি আমাকে অভিনয় সব কিছু মিলে বলা হয়, ডেফিনেটলি জয়া আহসান। এমন কোনো আর্টিস্ট আছে বাংলা ইন্ডাস্ট্রিতে যার সাথে মুভি করার জন্য আক্ষেপ থাকে? আসলে সবার সাথেই কাজ করতে চাই। আমার ভালো গল্প, ভালো চরিত্র সব কিছু মিলে আমি সবার সাথেই কাজ করতে চাই। আসলে স্পেসিফিকভাবে বলাটা অনেক টাফ। কিছুটা আমার কাছে যখন ফিল্মে আসে সেই টাইপের লাগছে। আপনি কি তাকে ফলো করেছেন কিনা বা করেন? আপনার কমপ্লিমেন্টটা শুনে আমার বেশ ভালো লাগলো, যেহেতু শাবনূর আপুর কথা বললেন। আমি কাউকে ফলো করিনি, হয়তো বা সামহাও মিলে গেছে, কিন্তু ফলো করিনি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।